হারাতে পেরেছি সেই আমার মুরব্বিয়ানগণ, এখানে উপস্থিত আছেন আমার সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার সেই সাথে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, রাজনীতি দল সহ সকল অঙ্গ সহ নেতৃবৃন্দ এবং আমার এই দুপিলের একাংশ এবং রায়গঞ্জ তারা শুধু আগত আমার সকল নেতৃবৃন্দ সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে এই সম্ভাব্য প্রার্থী তালিকায় হয়তো আমি আমার নাম আপনাদের নিয়ে আসতে পারি না। হয়তো এটা আমার একটা ব্যর্থতা, হয়তো আমি জানি না আপনার জন্য কি করতে পেরেছি, দল আমাকে কিভাবে দেখেছে। এই জন্য আমি প্রথমে আপনাদের আন্তরিকভাবে আমার সাথে আপনারা রাজনীতি করেন, আপনাদের আন্তরিকভাবে এই জন্য আপনাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই। আসলে ভালোবাসার মাপকাঠিটা একটু অন্যরকম। ভালোবাসা কখনো টাকা দিয়ে কেনা যায়। আমার যতটুকু মনে হয়েছে যে আব্বা মারা যাওয়ার পরে যখন মানুষ জাতীয় দলের একটি সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, কিন্তু এখানে কিন্তু বলা হয়নি যে আমরা যারা রাজনীতি করি সবার কাছে একটু অনুরোধ যে ফাইনাল হওয়ার আগ পর্যন্ত সবাই পক্ষ থেকে ধানের শীষে দলের ব্যক্তির চেয়ে দল বলো, দলের চেয়ে দেশ বলো। শুধু একটি কথা আপনাদের বলতে চাই, এই যে আপনারা একটা টেবিল দেখছেন সামনে, আমার সামনে এই টেবিল আর আপনাদের সামনে এই তো আমাদের দূরত্ব নাই। আজকে আমি এই টেবিলের দূরত্বটা ভেঙে ফেলতে চাই। আমি আপনাদের মাঝে এসে আপনাদের রাজনীতি করতে চাই। আপনাদের ভালোবাসা নিয়ে এই দূরত্বকে ভেঙে ফেলে আপনাদের বিপদে যেভাবে ছিলাম সেভাবেই থাকতে চাই এবং যদি মরি একসাথেই মরবো, একসাথেই বাঁচবো। এই দেখুন আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, আপনাদের যে ভালোবাসা আমি পেয়েছি, একটি কথা বলতে চাই যে দল আমাকে কি দিল, আমি কি পেলাম না পেলাম সেই হিসাব করা হবে ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের ছেড়ে আমি কখনো যাব না। আমি অনেক বিলাসী জীবনে ছিলাম, আমি যখন আমেরিকায় ছিলাম আমি অনেক বিলাসী জীবনে ছিলাম, কিন্তু আমার একটা সময় মনে হয়েছে যে আমার এই রায়গঞ্জ তারা সলঙ্গ আমার বাবার পরে আমারও আপনাদের জন্য কিছু করার এবং সেটা করার জন্যই আমি আমার এই জীবনকে ছেড়ে এসে আপনাদের পাশে এসে আপনাদের কাঁধে কাঁধ মিলিয়েছি। এখানে একটি কথা আমাদের নেতৃত্ব বলেছেন যে আমরা চাই আগামীতে আসলে এই ব্যক্তি রাজনীতি হবে না। আমার কথা হচ্ছে যে লেইনের লোক এর লোকেরা না, আমরা বিএনপি রাজনীতি করতে চাই। আমাকে ভালোবাসতে পারেন, আপনারা অনেকে অনেকে ভালোবাসেন আমাকে, অনেকে আরেকজনকে ভালোবাসতে পারেন, ঠিক আছে, এইটুকু থাকবেই, কারণ ব্যক্তিগত কথা থাকতেই পারে। এই ব্যক্তিগত পছন্দকে আমরা কখনো আমরা আর একজনকে আক্রমণাত্মক হয়ে কিছু করবো না। তার কারণ আজকে যেই নমিনেশন পাক না কেন, যেই নমিনেশন পেয়েছেন এবং সম্ভবপ্রার্থী যে হয়েছেন কিনা, আমাদেরও কিন্তু দরকার আছে। তার কারণ আমরা সবাই মিলে একটি পরিবার, এই পরিবারে বড় ভাইয়ের একজন পছন্দ থাকতে পারে, ছোট ভাইয়ের একজন পছন্দ থাকতে পারে, কিন্তু দিন শেষে আমরা একটি পরিবার। যদি কেউ মনে করেন যে না বড় ভাইয়ের পছন্দ হচ্ছে, ওদেরকে বাদ দিয়ে আমরা ছোট ভাইয়ের একসাথে রাজনীতি করবো, আপনার বোকার স্বর্গে বসবাস। কারণ আমাদেরকে ছাড়া এবং আমরা সবাই একত্রিত ভাবে না হলে ধানের শীষকে বিজয়ী করতে পারবো। আমাদের দিন শেষে একটি উদ্দেশ্য এবং একটি কাজ, সেটি হচ্ছে যে আমরা ধানের শীষকে বিজয়ী করবো, ধানের শীষের পক্ষে কাজ করবো। এখানে যারা আমার সিনিয়র নেতৃত্ব আছেন, যারা মুরব্বী আছেন, মান্নান কাকা, সোনা কাকা, সাদত ভাই, আঞ্জির ভাই, তারপর হানিফ ভাই, হান্নান তাওই, কালেব ভাই, এখানে মহর ভাই আছেন, আবু ভাই আছেন, আনোয়ার ভাই আছেন, আসিফ আছেন, মনি মাস্টার আছেন, মাসুদ আছে, সুমন আছে, আমার বন্ধুগণ শাহিন আছে, কবির ভাই আছে। আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন আপনাদের জায়গা থেকে, আপনারা সবাই একটি কথা শুধু বলবো
যে ধানের শীষের জোয়ার তুলতে হবে, ঠিক শীষের পক্ষে কাজ করতে হবে এবং আমরা আগামী একটি গণমিছিল আমরা করতে যাচ্ছি। সেই মিছিলকে কেন্দ্র করে আমরা স্মরণকালের সর্ববৃহৎ এই রায়গঞ্জে একটি আমরা ধানের শীষের পক্ষে মিছিল করতে চাই। আপনারা আছেন, আপনারা সবাই মিলে মোহন ভাইকে অনুরোধ করবো, যেহেতু মোহন ভাই হোম ইউনিয়ন এবং সবাই আলাপ কমিটি করে এই উপকমিটির মাধ্যমে আপনারা বসে একটি ডিসিশন নেবেন যে কয় তারিখে এবং কোথায় এই গণমিছিলটা করা যায় এবং এটি যেন কিভাবে কোথাতে লোকজন আসবে এবং সর্ববৃহৎ যেন একটা গণমিছিল হয়। এই মিছিলটা আমরা কিভাবে করব, এর জন্য আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি যে আপনারা আমাদের নেতৃবৃন্দ আছেন, আপনারা বসে এই ব্যাপারে আলোচনা করবেন। তারপর আমরা সবাইকে আমরা জানিয়ে দেবো যে আমরা কবে কোথায় কিভাবে এই পূরণ করবো। শুধু একটি কথা মনে রাখবেন, আপনারা আজকে যারা আপনারা এখানে আমার ডাকে এসেছেন তারা আসলে আমাকে ভালোবাসেন বলে আজকে আপনারা আমার ডাকে এখানে এসেছেন। ঠিক আসলে আমি আপনাদের ভালোবাসা দিন কিভাবে শোধ করবো আমি জানি না। বিশ্বাস করেন, মাঝে মাঝে আমি বাকরুদ্ধ হয়ে যাই, মাঝে মাঝে আমি কথার ভাষা আসলে হারিয়ে ফেলি। যে এই যে আপনারা ভালোবাসার টানে ভালোবাসার বন্ধন আমাকে আবদ্ধ করছেন, আমি জানি না আপনাদের দিন আমি কিভাবে শোধ করবো। কিন্তু শুধু একটি কথা আপনাদের আমি বলবো যে আমি সবার তো একদিন না একদিন চলে যেতে হবে। আমি শুধু একটি কথা আপনাদের বলতে চাই, সেটি হচ্ছে যে আজকে থেকে আমরা আপনাদের মধ্যে কোনো সিভিলিয়ান ব্যারিয়ার থাকবে না। আমাদের মধ্যে আমি এই যে আপনাদের কাতারে দাঁড়িয়ে আমি আপনাদের রাজনীতি করতে যে আপনাদের সাথে থেকে আপনাদের পাশে নিয়ে আগামীতে যে সুন্দর রায়গঞ্জ রাষ্ট্রের পরিকল্পনা করতে চাই। সেই জন্য আপনাদের সবার সহযোগিতা দরকার। সেজন্য আপনাদের সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। আমরা যদি ধানের শীষের জন্য না পারি, বিএনপিকে ক্ষমতায় আনতে পারি, 17 বছরের কথা ভুলে যান না। 17 বছরের কথা মনে আসছে নাকি? চান আমাদের ভুলের কারণে, আমাদের ক্ষোভের কারণে এই 17 বছরের পিছনে আমাদের ফেরত যেতে হয় না? কেউ এটা চাই না। সুতরাং এই যে আজকে আমাদের শুরু হলো, শুধু একটি কথা বলতে চাই যে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করতে চাই। ঠিক আমার ডাকে যেমন আপনারা এসেছেন, আপনাদের ডাকেও আমি আপনাদের পাশে থাকতে চাই। ঠিক এবং আগামীতে কিভাবে এই ধানের শীষকে বিজয়ী করা যায়, কিভাবে আমাদের গণমিছিলকে আমরা একটা সামনের দিকে নিয়ে যেতে পারি এবং সুন্দরভাবে আমরা একটি গণমিছিল অনুষ্ঠান করতে পারি, ধানের শীষে গণজয় করতে পারি। এবং আমি চাই যে এই আমাদের যে সমাবেশটা হবে সেটি হবে স্মরণকালের সবচেয়ে বৃহৎ সমাবেশ। সফল করার জন্য আমি আপনাদের কাছে আহ্বান রেখে আগামীতে আবারও আপনাদের দেখা হবে এই কামনে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।